বিল্ডিং নির্মাণে আপনার খরচ কমবে এবং আপনার বিল্ডিংটি হচ্ছে ভূমিকম্প সহনীয় হবে এবং নিরাপদ হবে যদি আপনি অ্যানালাইসিস নির্ভর বিল্ডিং ডিজাইন করে নেন। দেখেন এখন বর্তমানে যত ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তার 80%ই হচ্ছে আপনাকে অনুমান করে একটা জাস্ট এরকম একটা আপনার হচ্ছে বই বানায় দিবে এবং আপনার কাছ থেকে অল্প কয়েক টাকা নিয়ে সে হচ্ছে যে সেও খুশি আপনিও খুশি। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু জাস্ট এগুলা জাস্ট সে অনুমান করে দিচ্ছে। আপনার বিল্ডিংটা কিন্তু নিরাপদ হচ্ছে না ভাই, একবারই আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ হচ্ছে। আবার অনেকে করে কি যে এরকম একটা করে বানায় দিয়ে একজন হায়ার করে একটা ইঞ্জিনিয়ার অন্য ইঞ্জিনিয়ারের সাইন দিয়ে চালায় দেয়। তো এই ধরনের ফার্মের কাছ থেকে ডিজাইন করে নিলে কিন্তু আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ হবে। আপনি যদি অ্যানালাইসিস রিপোর্ট নেন মানে ক্যালকুলেশন নির্ভর ডিজাইন নেন আপনার বিল্ডিং হবে নিরাপদ। কারণ এটা ক্যালকুলেশনে যা আসবে সাইজ যার অর্ডার আসবে তারা তাই দিবে। তো দেখুন আমাদের এই যে ক্যালকুলেশনটা এখানে হচ্ছে যে আমরা এই যে এটা আমাদের রাজবাড়ির একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা এখানে দেখেন অ্যানালাইসিস করছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান আলী। আইইবি মেম্বারশিপ নাম্বার 48-033। আপনারা জাস্ট আইইবি মেম্বারশিপে গিয়ে চেক করলেই পাবেন, আমি লাইফ টাইম মেম্বার। তো এখানে দেখেন আরএস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আমরা যে অ্যানালাইসিসটা করছি এটাতে দেখেন আমরা বিএনবিসি 6.2.2 টেবিল ব্যবহার করে আমরা ডেড লোডটা ক্যালকুলেট করছি। 6.2.3-তে আমরা লাইভ লোড করছি, 2.4-এ আমরা হচ্ছে উইন, 2.5-এ আর্থকুয়েক করছি। তো এখানে দেখেন আমাদের ডেড লোডের পরিমাণগুলো এখানে লেখা আছে, আমি লিখে দিছি। তারপর আপনার লাইভ লোডটা লিখে দিছি 41 পিএসএফ রেসিডেন্সিয়ালের জন্য 1 এবং 2 ফ্যামিলির জন্য। রুফ লাইভে 58 পিএসএফ, স্টেয়ারের ক্ষেত্রে 100 পিএসএফ এবং আমরা ওয়ালের ক্ষেত্রে 0.51 কিপস এবং আমরা এখানে পার্টিশন ওয়ালের লোড ক্যালকুলেট করছি বিএনবিসি 6.2.2 অনুযায়ী। এরপর দেখেন এখানে আমরা এই যে বাতাসের স্পিড হচ্ছে আপনার 132 মাইল পার আওয়ার আপনার রাজবাড়িতে, সেটা আমরা এখানে প্রোভাইড করছি। এছাড়া দেখেন সিসমিক অর্থাৎ হচ্ছে ভূমিকম্পের যে ইফেক্ট সেটাও আমরা এখানে প্রোভাইড করছি 0.368। তো এখানে দেখেন এটা টাইম পিরিয়ড ম্যাক্সিমাম। এরপর দেখেন আমাদের এই যে গ্রেড বিমের সাইজ ছিল 12-14, এখানে দেখেন 12-14 দেওয়ার পর আমাদের অ্যানালিসিস করে আমাদের এই যে রডের পরিমাণগুলো আসছে। এখানে 0.486 ম্যাক্সিমাম ছিল টপে। এরপর দেখেন বিমের ক্ষেত্রে আমাদের 10-12 বিম ছিল এবং রুট বিমও 10-12 ছিল। এরপর আমার এটা অ্যানালাইসিস করার পর দেখেন আমাদের রড আসছে ম্যাক্সিমাম আসছে 0.64 টপে আসছে, বটমে 0.72 আসছে। তো এরপর আমার রূপের ক্ষেত্রেও সেম আছে। এরপর দেখেন এখানে আমাদের হচ্ছে যে বিম মানে আছে আমার কলামের সাইজটা দেওয়া আছে, সবগুলো 12-12 কলাম আছে আমার। কলামের রডের পরিমাণও দেওয়া আছে, দেখেন সব মিনিমাম 1% রড লাগছে 144 ইঞ্চি স্কোয়ার, মানে 1.44 ইঞ্চি স্কোয়ার টপে, যেখানে 12-12 এবং যেখানে আমার হচ্ছে যে গ্রেড বিমের নিচে 2.5 ইঞ্চি করে ক্লিয়ার কাভার থাকার কারণে সেখানে আমার হচ্ছে যে সাইজটা হলো 14-14, যার কারণে 1.96 ইঞ্চি স্কোয়ার রড আসছে। এরপর দেখেন এখানে আমাদের হচ্ছে যে স্ল্যাবের ক্ষেত্রে আমার দেখেন 10 mm রড 6 ইঞ্চি টপ অ্যান্ড বটমে যদি আমি দেই সেক্ষেত্রে আমাদের নিচে দেখেন 0 টপ 0 বটম আসতেছে, মানে কোনো রড আর লাগতেছে না। তো আমাদের এখানে এরপর দেখেন আমাদের হচ্ছে যে বেজের রিয়াকশন অর্থাৎ কোন কলামে কি পরিমাণ লোড এবং মোমেন্ট আসছে সেটা এখানে দেখানো যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখেন এটা অল ডেড লোডের ক্ষেত্রে সমস্ত ডেড লোডটা এখানে দেওয়া আছে। এরপর এখানে লাইভ লোডটা এই যে এটা ডেড লোডের, এরপরটা হচ্ছে লাইভ লোডের, এই অনুযায়ী আমরা এই যে ফুটিং ডিজাইন করছি। আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছিল 2.9 কিপ পার আপনার হচ্ছে যে ফিট স্কোয়ার। তো আমাদের দেখেন 2900 পাউন্ড, হ্যাঁ 2900 পাউন্ড, যেটাকে 2.9 কিপ বলা হয়। তো দেখেন আমাদের এখানে ক্যালকুলেট করার পর 2713 আসছে, মানে 2.7। 2713 থেকে 2900 কিন্তু আমার বড়, যার কারণে আমি সেফ সাইডে আছি, আমার বিল্ডিংয়ের ফাউন্ডেশন সেফ সাইডে আছে। এরপর দেখেন এখানে পাঞ্চিং শেয়ার মাত্র 1.6 আসছে, মানে 0.16 আসছে, যেটা ম্যাক্সিমাম 1 পর্যন্ত কনসিডার হয়, মানে আমরা সেফ সাইডে আছি। এরপর আমাদের রড দেখেন আছে মিনিমাম রিইনফোর্সমেন্ট আছে 0.295 ইঞ্চি স্কোয়ার, মানে 12 মিলি রড আমি ব্যবহার করছি। এটা 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি পরপর। তো এরপর দেখেন আমার এখানে দেখেন ডিফর্ম শেপে মানে কতটুকু ডেবে যাবে সেটা দেখেন 0.65 ইঞ্চি
যেটা আমার 1 ইঞ্চি পর্যন্ত ডাবার, মানে আমি কনসিডার করছি, মানে 25 mm। তো তাইলে আমারটা দেখেন সেফ সাইডে আছে। এরপর দেখেন এখানে আমার হচ্ছে আর একটা ফুটিংয়ের ক্ষেত্রেও সেম ভাবে দেখেন 2900 নিচে আছে, 2400, সো সেফ। এরপর এখানে দেখেন এই যে 0.54, 1 ইঞ্চির কম, মানে এটাও সেফ। তারপর এখানে দেখেন মিনিমাম রিইনফোর্সমেন্ট, এখানে পাঞ্চিং শেয়ারে ওকে। এভাবে আমার কিন্তু ফাউন্ডেশন ডিজাইনও করা আছে। জাস্ট আমরা ওই অ্যানালাইসিস রিপোর্টের বেসে, মানে অ্যানালাইসিস রিপোর্ট অনুযায়ী যার অর্ডারসে যা সাইজ আছে আমরা এখানে সেটাই প্রোভাইড করছি। এবং এই অনুযায়ী আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনের সাথে আমরা এই অ্যানালাইসিস রিপোর্টটা দিয়েছি ক্লায়েন্টকে। এটা আমার কাজের জাস্টিফিকেশন, যে আমি কোনো অনুমান করে আমরা কোনো কিছু দেই নাই। তো অনুমান করে দিলে, বেশি দিলে আপনার বিল্ডিং হচ্ছে যে মানে আপনার হচ্ছে খরচ বেড়ে গেল, কম দিলে বিল্ডিং ঝুঁকিপূর্ণ হলো। তো অবশ্যই আপনারা অ্যানালিস্ট নির্ভর বিল্ডিং ডিজাইন করে নেবেন। যদি আমাদের কাজ পছন্দ হয় আপনারা গুগলে সার্চ দিবেন RS ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম লিখে। যদি আমাদের কাজগুলো গুগলে দেখে আপনার ভালো লাগে, দেখেন গুগলে আমরা প্রফেশনাল ফার্ম জন্য আমাদের এখানে দেখেন অনেক কাজের ভিডিও, অনেক কিছু দেখতে পারবেন, যেটা অন্যান্য ফার্মের ক্ষেত্রে পাবেন না। তো আমাদের ওয়েবসাইটেও আপনি যেতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, আপনি জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে আমাদের এখানে আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখতে পারবেন। বাংলাদেশের আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, সেগুলো এখানে লেখা আছে। জামালপুর, ফরিদপুর, দিনাজপুর, কয়েন বাজার, নাটোর, আপনার কুমিল্লা, চিটাগাং, চাঁদপুর, এগুলাতে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে আমরা কি কি সার্ভিস প্রদান করি, আমরা সবগুলো সার্ভিসই প্রদান করি। এছাড়া পৌরসভা প্ল্যান পাস সহ আমাদের ইঞ্জিনিয়ারিং টিমে যারা যারা আছে এখানে দেয়া আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, RS ইঞ্জিনিয়ার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।